নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং ব্যবস্থা চালু করার লক্ষ্যে ৩টি সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে। অবসরপ্রাপ্ত কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সম্প্রতি এক ব্রিফিংয়ে জানিয়েছেন, পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এই ৩ পদ্ধতির মধ্য দিয়ে একটি পদ্ধতি বাছাই করা হবে। তবে একক পদ্ধতিতে নয়, বরং মিশ্র পদ্ধতিতে অনুসরণ করার সম্ভাবনাও রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটিং প্রক্রিয়া শুরু করতে প্রথমে তাদেরকে নিজেদের অবস্থানরত দেশে রেজিস্ট্রেশন করতে হবে। এই সুবিধাটি শুধুমাত্র প্রবাসীদের জন্য প্রযোজ্য। বাংলাদেশে অবস্থানরতরা এর আওতায় পড়বেন না। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তাবিত পদ্ধতিগুলোর কার্যকারিতা যাচাই করার জন্য মক টেস্টিং শুরু করেছে। পাশাপাশি একটি অ্যাডভাইজারি টিম গঠন করা হবে, যারা প্রতিটি পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণ করবে। কমিশনার সানাউল্লাহ স্পষ্ট করেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে প্রবাসী ভোটিং ব্যবস্থার সূচনা করা। শুরু করতে পারলেই ধীরে ধীরে এটি পরিপক্ক হবে। তবে আমরা এখন কোনো ঝুঁকিপূর্ণ পদ্ধতি চালু করব না, যাতে প্রক্রিয়াটি প্রথমেই ব্যর্থতার মুখ না দেখে। প্রতিটি পদক্ষেপেই আমরা গভীরভাবে বিবেচনা করে নেব। অ্যাডভাইজারি পরিষদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্তমানে প্রায় ১.২ কোটি প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন। এই উদ্যোগটি সফল হলে বিশ্লেষকরা মনে করছেন, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে ৩টি বিকল্প পদ্ধতি নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিশেষজ্ঞসহ মন্ত্রণালয়, বিভাগ, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে কর্মশালা করেছিল ইসি। তারই ধারাবাহিকতায় এই অ্যাডভাইজারি কমিটি গঠন করা হচ্ছে। কতদিনের মধ্যে প্রবাসীদের ভোটদান পদ্ধতি ব্যবহার করতে পারবেন তা জানতে চাইলে কমিশনার সানাউল্লাহ বলেন, সিস্টেম ডেভেলপ না হওয়া পর্যন্ত বলা যাবে না কতদিন সময় লাগবে। তারপর আমরা বলতে পারব। নির্বাচন সংস্কার কমিশন পোস্টাল ও অনলাইন পদ্ধতির পরামর্শ দিয়েছেন। তারা ট্রায়াল পর্যন্ত ৮টা ধাপের কথা বলেছেন। এখন ট্রায়াল কতদিন চলবে সেটি বলা নেই। কাজেই কারিগরি বিশেষজ্ঞরাই এটা বলতে পারবেন। রায়হানা মুন, প্রবাস খবর।